এই যে 99 এবং 100 নম্বর বুথ, এই টোটাল বুথটার মধ্যে হিন্দু এরিয়া, একটা মুসলমান পর্যন্ত নেই। অথচ এই বুথগুলোতে কোনোটায় 32টা, কোনোটায় 15টা, কোনোটায় 2টো, কোনোটায় 7টা, এরকমভাবে সব রয়েছে। VLO2 এর কাজ করতে গিয়ে সেই জিনিসগুলো আমাদের নজরে আসে এবং মৃত ভোটার প্রচুর রয়েছে। এইটা হচ্ছে ভোটদান কেন্দ্র, এটাই সমস্যা নেই, এটা ঠিকই আছে, একদম সেন্টারে আছে। ওপারেই আমাদের আরও বাড়ি রয়েছে 99 এবং 100-এর ভোটার। এই পার্টটা, এই স্কুলের ঠিক এই পাশটা মানে ডান সাইডটা হচ্ছে 99, আর আমি যে রাস্তা দিয়ে আসলাম ওটা হচ্ছে 100। এখান থেকে ভোটদান কেন্দ্রে যাওয়ার জন্য বাধা দেয়। এখন যে নতুন ভোটদান কেন্দ্রটা হয়েছে, এখানে কিছু সংখ্যক লোক দাঁড়িয়ে থাকে। সামনেই যে রাস্তাটা আসছে, এটা 3 রাস্তা, মূলত এই জায়গাটায় অ্যাটাক করে। এখানে কাউকে বাড়ির ভোট দিতে যেতে দেয় না, আসলে ফেরত পাঠানো হয়। এই ভোটদান কেন্দ্রের ঠিক বাঁ হাতে একটা বাড়ির পরেই এখানের প্রভাবশালীর বাড়ি। ওই যে আমার ভিডিওতে দেখতে পাবেন প্রভাবশালীর বাড়ি, ওটা হচ্ছে প্রভাবশালীর বাড়ি। আর এখানে নতুন করে ভোটদান কেন্দ্রটা এটাই, ভোটদান কেন্দ্রটা এটা। এই রুমটায় একটা হল হয়, আর ওই রুমটায় একটা হল হয়। আর ঠিক এটা হচ্ছে বারাকপুর পূর্বের শেষ সীমানা। কেননা আগে যেখানে ছিল সেখানে কোনো সমস্যা হতো না, সেন্ট্রাল লাইনে ছিল। আমরা এই বাসটার মধ্যে পড়লাম। এটা আমাদের পুরনো ভোটদান কেন্দ্র, মাঠে লাইট আছে। এইটা প্রচুর লোক মাঠে দাঁড়াতে পারে, এসে ভালো জায়গাও রয়েছে, খাওয়ার জলের ব্যবস্থাটাও রয়েছে, এখানে সবাই দাঁড়াতে পারে। কিন্তু এই ভোটদান কেন্দ্রটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওখানে। এই ভোটদান কেন্দ্রটায় যদি ভোট হয় তাহলে এখান থেকে 1.5 কিলোমিটার রেডিয়াসে আমাদের টোটাল ভোটারগুলো এখানে আসতেও কোনো অসুবিধা হয় না, কোনো সমস্যা হয় না। আর এখানে রিগিংয়ের সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। কিন্তু কোনো কারণে এখানে আর ভোট কেন্দ্রটা রাখা যাচ্ছে না, ওরা ওখানে নিয়ে চলে গেছে একদম বর্ডার লাইনে। এই 6টা বুথে আমাদের পুরো হিন্দু এরিয়ায়, একটা মুসলমানের বাড়ি নেই, অথচ এখানে প্রচুর মুসলিম ঢুকে গেছে। আমরা রিকোয়েস্ট করছি যে এই বুথটাকে যাতে পুরনো যেখানে ভোটদান কেন্দ্র ছিল সেখানে নিয়ে যাওয়া হয়। এই জন্যই আমরা চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই এটা সম্ভব হয়নি। দর্শক শুনলেন বারুইপুর, সেখান থেকে একটা ভিডিও করে পাঠানো হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে ওখানে সব হিন্দুদের বসবাস, অথচ মুসলিম ভোটার সব ঢুকে গেছেন বা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু বড় করে দেখাই তাহলে হয়তো আরো পরিষ্কার দেখতে পাবেন। এই যে সব মুসলিম ভোটারকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম বাংলাদেশ, নাহলে মারা গেছেন, এরকম সব লোকজনদের নাম রেখে দেওয়া হয়েছে। মানে মৃত যারা তাদের নাম রেখে দেওয়া হয়েছে, আর অন্য নাম বাংলাদেশের সব লোকজনদের নাম এখানে ঢোকানো হয়েছে। আর সব থেকে আশ্চর্য যেটা, সেটা হচ্ছে যে পুরোপুরি হিন্দু এলাকা, অথচ মানে মুসলিম ভোটার। অদ্ভুত ব্যাপার, যেটা হওয়ারই কথা না। এই তালিকা সামনে এসছে এবং যেটা দেখছিলাম দর্শক, শুভেন্দু অধিকারী এইসব পোস্ট করেছেন এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারী যেটা লিখেছেন, এটা বারুইপুর পূর্ব বিধানসভার 101, 102, 104, 105 নম্বর বুথগুলিতে 100% হিন্দুদের বসবাস। একজনও মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস না থাকা সত্ত্বেও ভোটার লিস্টে হঠাৎ করে মুসলিম ভোটারদের নাম জ্বলজ্বল করছে, যারা আদপেই ভারতীয় নাগরিক নন, সকলেই বাংলাদেশি। উদাহরণস্বরূপ 102 নম্বর বুথের এই ভোটার তালিকা, যেটা আর কি দেখানো হলো, যেটা দেখালাম আমি আপনাদেরকে, সমক্ষে তুলে ধরলাম। এই বুথটিতে বসবাসকারী সকলেই হিন্দু ভোটার, অথচ ভোটার তালিকায় 32 জন মুসলিম ভোটারের নাম বিদ্যমান, যারা ওই বুথের বাসিন্দা নন, অর্থাৎ সম্পূর্ণ ভুয়া। রাজ্যের বিভিন্ন বিধানসভায় বেশিরভাগ বুথের ভোটার তালিকায় এই ধরনের ভুয়ো ভোটার বিদ্যমান। অবিলম্বে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের
কাজ শুরু করা উচিত, তবেই এই ধরনের ভুতুড়ে বিদেশি ভোটারের নাম বাদ পড়বে। এরাই প্রকৃত মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের ভোট ব্যাংক। এই কারণেই এইসব ভুয়ো নাম বাদ পড়ার সম্ভাবনাই মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত। শুভেন্দু অধিকারী ওইসব ছবি, লিস্ট, ভিডিও দিয়ে এই কথাটা লিখেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ভুল লিখেছেন দর্শক, ভুল লিখেছেন বা ভুল তথ্য, এই যে সব ছবি টবি মানে মানে এই যে লিস্ট এসছে এবং যে বিবরণ ওখান থেকে ভিডিও করে দেওয়া হয়েছে, একেবারে ভুল, মন গড়া, একেবারে বুথ ধরে তো বলে দেওয়া হচ্ছে, লিস্ট ধরে তো বলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কোথায় অস্বীকার করবেন? কোথায় অস্বীকারটা করবেন মাননীয়া? আর এটা ঠিক শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন, রাজ্য জুড়ে এইরকম দৃশ্য আছে। আর আমি তো দর্শক বলে আসছি, কদিন ধরেই বলে আসছি, সেটা হচ্ছে যে টিএমসি দেখবেন অঙ্কটা কষে ফেলেছে যে কোন জায়গাটাতে আমাদের মাইনাস হতে পারে, মানে কোন কোন কেন্দ্র রয়েছে যেখানে আমাদের মাইনাস হতে পারে, অথচ আমাদের অন্যদিকে অনেক বেশি প্লাস আছে। তো ওরা যেটা মানে করতে পারে, আমার যেটা আশঙ্কা, ওই যেখানে বেশি প্লাস আছে, ধরুন মুসলিম ভোটার অনেক, তাদেরকে ওই পাশের যেখানে কম আছে সেখানে শিফট করতে পারে, ভোটার হিসেবে শিফট, ডিরেক্টলি শিফট, অথবা দু জায়গাতেই নাম তুলতে পারে, একই লোকের নাম দু জায়গাতে। আর সেই সঙ্গে যারা মারা গেছেন তাদের নাম রেখে দেওয়া, কারণ রেখে দেওয়া মানে তাদের ভোটটা নিজেরা নিজেদের ইচ্ছে মতো দিতে পারবেন। আর কোনো অস্তিত্বই নেই, নাম ঠিকানায় কিছুই নেই, অথচ সেই নামেও ভোটার তালিকাতে নাম নথিভুক্ত করা। অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেকগুলো ফ্যাক্টর। আর ডিরেক্টলি হয়তো ওপার থেকে আসা লোকজনদেরকেও ওই সব এলাকাতে ভোটার হিসেবে রেখে দেওয়া। এই যে ধরুন, এই যে দিল্লিতে এই সব নিয়ে এত চিৎকার হচ্ছে টিএমসির তরফ থেকে, এবং শুনেছেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, চলে আসুন ওখান থেকে, যাদের থাকার জায়গা নেই তাদের এখানে আমরা ক্যাম্প করব, আধার কার্ড, রেশন কার্ড সব করে দেবো। মানে কি? মানে হচ্ছে যাদের ঠিকানা নেই, ঠাই ঠিকানা নেই, তাদেরকেও এখানে ঠাই ঠিকানা দেওয়া এবং ডকুমেন্ট বানিয়ে দেওয়া। তো এগুলো কোথায় বানানো হবে দর্শক বলুন তো? সেই সব কেন্দ্রেই এদের ভোটার তালিকাতে নাম তোলা হবে যেখানে টিএমসি মনে করছে আমরা পিছিয়ে, এখানে আমাদের ভোট মানে পর্যাপ্ত হবে না, দেখবেন সেই সব কেন্দ্রে এইসব লোকজনদের নাম তোলা হবে। এরা ব্যালেন্স করে চলার চেষ্টা করছে ভোটের অঙ্ক মাথায় রেখে। তো সেই জন্যই এখন তো এইসব দৃশ্য সামনে এসছে এবং এত চিৎকার আপনারা শুনতে পাচ্ছেন যে সন্দেহটা করছেন শুভেন্দু অধিকারীও। এই সন্দেহ আমারও রয়েছে, আমার মনে হয় আপনাদেরও অনেকেরই রয়েছে। তো সেই জন্যই এসআইআর যেটা বিহারে হয়েছে, সংশোধনী তালিকা মানে ভোটার তালিকা সংশোধনী স্পেশাল, সেটা এখানে লাগু করাটা উচিত। তবেই যদি এইসব ভুয়ো ভোটারদেরকে অন্তত কিছুটা হলেও বাদ দেওয়া যায়। পুরোপুরি বাদ দেওয়াটা মুশকিল, এমন কারচুপি এরা করে রেখেছে, আর তাছাড়া এটা করতে দেবে সহজে সেটাও না। তবে কাজটা হলে অ্যাটলিস্ট একটা তো ড্রাইভ তো হবেই, আর সেটাই হচ্ছে আতঙ্কের কারণ টিএমসির কাছে। সেই জন্য দেখবেন চিৎকার চিৎকার চিৎকার। আরে সুপ্রিম কোর্টে গেলেন তো আপনারা, যে এসআইআর এর বিরুদ্ধে চলবে না, এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট, তো সুপ্রিম কোর্ট তো থাপ্পড় মেরেছে। সুপ্রিম কোর্ট তো বলেনি যে না এটা চলবে না। আবার পার্লামেন্টের সামনে চিৎকার করছেন, আর এত চিৎকার কিসের হচ্ছে? তো বিহারে, আপনারা এখান থেকে লাফাচ্ছেন কেন? আসলে আতঙ্ক ওটাই, যদি এখানে হয় তাহলে তো মুশকিল, যদি এখানে হয়। তো এই জায়গা থেকেই টিএমসির এত আতঙ্ক, যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। আর যে তথ্য সামনে এসছে, ভোট কেন্দ্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে ইচ্ছা খুশি মানে ইচ্ছে মতো ভোট দেওয়া যায়। মরা মানুষেরও ভোটটা যাতে সহজে ওখানে হয়, যাতে উপর থেকে মরা মানুষরাও টুক করে এসে ভোটটা দিতে পারেন, সেই রকম জায়গাতেই ভোট কেন্দ্রগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাড়ার মাঝে মানে কেন্দ্র করার মতো জায়গা রয়েছে, কিন্তু না, পুরো হিন্দু এলাকা তো। আর হিন্দু ভোট তো আতঙ্ক তো টিএমসির কাছে, হিন্দু ভোট তো সহজে তো আসবে না, ফলে ওখানে সুবিধা করা যাবে না। সরিয়ে নিয়ে চলে যাও অন্যত্র, যেখানে ইচ্ছে মতো অন্য সব নাম ঢুকিয়ে ভোটটা দেওয়ানো যাবে। ভাবুন তো দর্শক,
এলাকার মানুষ বলছে পুরো হিন্দু এলাকা, পুরো হিন্দু এলাকা, মুসলিম ভোটার কি করে ওখানে আসতে পারে? এ তো অদ্ভুত ব্যাপার তো, তাই না? একটা এলাকা ধরুন পাড়াগাঁ, মানুষ দেখলেই বুঝতে পারবেন যে আমাদের এখানে আমাদের যে বুথ সেখানে হিন্দু আছেন না মুসলিম আছেন। আবার মুসলমানরা বুঝতে পারবেন তাদের এলাকা তাদের বুথের মধ্যে হিন্দু না মুসলিম। এরকম প্রচুর বুথ আছে, হয়তো 100% মুসলিম আছে, আবার বুথ আছে এরকম যেখানে 100% হিন্দু। তো এগুলো তো মানুষ তো বুঝতে পারেন তো, যে এত 100% যেখানে একটা কমিউনিটি বসবাস, সেখানে অন্য অন্য সেকশনের ভোটার এলো কোত্থেকে? এটা জেনুইন প্রশ্ন, এটাই তো আসল প্রশ্ন, তাই না দর্শক? যে প্রশ্নই তো এখন সমস্যা তৈরি করছে, আর আতঙ্কে চিৎকার করছে এই টিএমসি। দর্শক বলবেন যে দৃশ্য সামনে এসছে, এইরকম দৃশ্য কি আপনাদের এলাকাতেও আছে? অবশ্যই আপনাদের এলাকা উল্লেখ করে বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।